আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ এবং ধামাকাদার ভিডিও, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল যে কনস্টেবল লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেখানে তোমরা দেখে থাকো যে মেইন এক্সামে তোমাদের ইংলিশের নাম্বার কিন্তু 10 নম্বর থাকে। সেই ইংলিশে 10 নম্বর কিভাবে পড়াশোনা করলে, কোন বই ফলো করলে বিগত বছরে কোন কোন টপিক থেকে কত নাম্বার আসছে, কোন টপিক থেকে কম নাম্বার আসে, কোন টপিক থেকে বেশি নাম্বার আসে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা একদম ধামাকাদার হতে চলেছে। ভিডিওটা লাইক করে শুরু করবে। এখনই যারা ভিডিওটা দেখছো এখনই অবশ্যই একটা লাইক করে দাও। তো এইরকম ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে তোমরা কোনোদিন কারোর ভিডিও দেখতে পাবে না, এবং আজকের পরে ইংলিশের জন্য আজকের এই ভিডিওর পরে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতেও হবে না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে আজকের যদি এই ভিডিওটা একটা সেকেন্ড যদি স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখো, তো আশা করছি তোমাদের যে কনস্টেবলের নাম্বার সেটা 10-এর মধ্যে 7, 8 থেকে 9 নম্বর, 7, 8, 9 নম্বর এরকম নাম্বার তোমাদের থাকবেই থাকবে। যদি তুমি ইংলিশে নাম্বার যদি না পাও, তাহলে তুমি কিন্তু এই 2024-এর যুগে কিন্তু চাকরি তুমি ভুলে যেতে হবে। তোমাকে ভুলে যেতে হবে যে পুলিশ আমি হতে পারবো, তোমাকে ভুলে যেতে হবে যে খাকি আমি পোশাক পরবো। তো অবশ্যই যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, যদি পড়াশোনা করছো মন দিয়ে, যদি চাকরিটা ভাবছো যে এটাই আমার স্বপ্ন, তো কনস্টেবলের চাকরি যদি তোমার স্বপ্ন থাকে, তো ইংলিশ তোমাকে পারতেই হবে। কোন কোন বিষয় থেকে কত নাম্বার আসে, কোন কোন বিষয় থেকে কম নাম্বার আসে, সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও তোমাদেরকে জন্য আমি প্রতিদিন নিয়ে আসি, প্রতিদিন যাতে তোমরা সবাইকার থেকে এগিয়ে থাকো এবং সবকিছু আগে ইনফরমেশন পাও। তার জন্য চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের যতগুলো এডুকেশন গ্রুপ আছে অবশ্যই একটু শেয়ার করে স্টার্ট করি। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও এনেছি, যেটা হচ্ছে ইংলিশের। ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ইংলিশে যে মেন এক্সামের যে 10 নম্বর থাকে, সেই 10 নম্বরের মধ্যে কি করে আমরা 8 থেকে 9 নম্বর আমরা পাবো সেটা আজকে আমরা দেখবো। তো তোমাদেরকে প্রথমেই তোমাদের যে চ্যাপ্টার গুলো থেকে, কনস্টেবলের যে চ্যাপ্টার গুলো থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, বিগত বছরে কত প্রশ্ন এসছে 2018, 2019, 2020-তে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে তোমাদেরকে টপিক গুলো বলে দিই, দেখে নাও। প্রথমে আছে নাউন আছে, সিঙ্গুলার প্লুরাল আছে, এরর কানেকশন আছে, প্রভার্ব আছে, ফ্রেজাল ভার্ব আছে, ডিগ্রি চেঞ্জ আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সাফিক্স, প্রিফিক্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, জেন্ডার চেঞ্জ, কজ, মডেল, কাইন্ড অফ সেন্টেন্স, মডেল। ঠিক আছে, এখানে মডেলসটা দুবার হয়ে গেছে, ঠিক আছে, একবার কেটে দিলাম। তারপর দেখো টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, প্রিপোজিশন আছে, অ্যান্টোনিম সিনোনিম আছে, আর স্পেলিং টেস্ট আছে। ওকে, তো এই জিনিসগুলো, এটা তোমাদেরকে এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু কনস্টেবলের প্রশ্ন আসে। ঠিক আছে, এই টপিকগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, তোমরা তো 8, 9 তো ছেড়েই দাও, 10-এর মধ্যে 10ও পাবে তোমরা। ক্লিয়ার? এই টপিকগুলো থেকে যদি ভালোভাবে প্রিপারেশন করতে পারো। তো প্রথমে তোমাদেরকে আমি বলবো যে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন বারবার আসে, বিগত বছরে বারবার এসেছে, কোন কোন টপিকগুলো ভালো করে করতে হবে। দেখো, আমরা পশ্চিমবঙ্গের ছেলে, আমরা সকলেই জানি যে আমাদের ইংলিশে দুর্বল। আমরা বাংলা কোথায় বলছি, ইংলিশে আমরা কিন্তু দুর্বল। তো ইংলিশে দুর্বলটাকে আমরা জানি যে আমরা মুখস্থ করলে একটু হলেও পারবো, কিন্তু তাহলে আমাদের মুখস্থ বিদ্যা যেগুলো আছে সেই জিনিসগুলোকে আগে, যেগুলো আমাদের পড়ে এক্সামে মুখস্থ বিদ্যা অর্থাৎ ভোকাবুলারি পার্ট থেকে যেগুলো পড়ে সেগুলো আমি আগে দেখবো। দেখো, তোমাদেরকে এখান থেকে আমি বলবো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা 2018 এবং 2019 মিলিয়ে, 2018, 2019 মিলিয়ে 7টা এসেছিল। ঠিক আছে, 2018 এবং 2019 মিলিয়ে 7টা এসেছিল। ঠিক আছে, ইডিএমস 2018, 19, 20 3 বছর মিলিয়ে এখানে এসেছিল 11টা প্রশ্ন ইডিএমস থেকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিএমস। ঠিক আছে, এরপর তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখান থেকে মডেল থেকে কোশ্চেন এসেছিল 3টে। ঠিক আছে, মডেল থেকে কোশ্চেন এসেছিল 3টে, 2000 যদি আমি ধরি 2018 আর 2019-এ। ওকে, আর এটা হচ্ছে আমাদের 18, 19 আর 20, আর এটা হচ্ছে 2018 আর 2020, এই 2018 আর 2019। ওকে, এরপর দেখো তোমাদের ভয়েস চেঞ্জ থেকে 2018 আর 2019, অর্থাৎ 2018-তে কনস্টেবল আছে, লেডি কনস্টেবল আছে, এবং 2019-এ কনস্টেবল আছে। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে 2018 এবং 2019-এ এখান থেকে এসেছিল 7টা কোশ্চেন। ঠিক আছে, 2018 এবং 2019। ওকে, এরপর দেখো ন্যারেশন চেঞ্জ থেকে 2018 আর 2017-তে এসেছিল 5টা কোশ্চেন।
2018 এবং 2019-এ 2018 এবং 2019-এ এসেছিল আমাদের 5টা প্রশ্ন, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ থেকে। ঠিক আছে, স্পেলিং টেস্টে তোমরা সকলেই জানো 2018-তে 3টে এসেছিল, ঠিক আছে, লেডি কনস্টেবল একটা, কনস্টেবলের 2টো, এবং যেটা 2019 কনস্টেবল সেটা 5টা, 5 আর 3-এ 8টা এসেছিল, 5 আর 3-এ 8টা এসেছিল, যেটা হচ্ছে 2018 এবং 2019-এ। ঠিক আছে, যেগুলো আমার মোটামুটি আমি অ্যানালাইসিস করে প্রশ্ন বের করে যেগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে বললাম, যেটা আমাদের হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে। ঠিক আছে, এখান থেকে তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে দেবে। স্পেলিং টেস্ট মুখস্থ করলে আরামসে পেয়ে যাবে। আমি যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি, একদম 99.9% তোমাদেরকে বলেছি যে ওই পিডিএফ থেকে ইংলিশ তোমাদের একদম 90% কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাকে মেসেজ করবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, স্পেলিং টেস্টে যেগুলো দিয়েছি আমি বলেছি তার মধ্য থেকেই পড়বে। ঠিক আছে, তোমাদেরকে বলেছি যে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, সব টপিকগুলো আলোচনা কিছু করা আছে, কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে জিনিসগুলো তোমরা করবে, যেগুলো বেশি করে করবে, সেটা হচ্ছে তোমাদের সিঙ্গুলার প্লুরাল, এটা তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা করতেই হবে। এরো কানেকশনে কিছু নিয়ম হয়, যেটা পিডিএফে 212টা নিয়ম দেওয়া আছে। 212টা নিয়ম যদি তুমি মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু একটা এরো কানেকশন কিন্তু ওই কনস্টেবলের কোশ্চেন কিন্তু বাইরে যাবে না। ঠিক আছে, প্রভাব অনেকগুলো দেওয়া আছে, প্রভাব প্রায় 120টার মতন প্রভাব দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে 120টা, পিডিএফটাতে 120টা প্রভাব দেওয়া আছে, এখান থেকে প্রভাবটা তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, ফেজাল ভার্বও দেওয়া আছে, ফেজাল ভার্ব অনেকগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের মুখস্থ বিদ্যা। আমি যে পিডিএফটা যেটা তৈরি করেছি, সেই পিডিএফটা তৈরি করছি এমন ভাবে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের কোনো অসুবিধা না হয়। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ইংলিশটাকে বাংলা মানে করতে অসুবিধা হয়, কিন্তু এই যে পিডিএফটা আমি তৈরি করেছি, এই পিডিএফটাতে ইংলিশটা বাংলা মানে করে একদম ভালোভাবে লেখা আছে। চিন্তা করার কোনো দরকার নেই, পিডিএফটাতে ভালোভাবে দেওয়া আছে, ইংলিশের প্রত্যেকটা বাংলা মানে করে দেওয়া আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না পিডিএফটা যদি তোমরা নিয়ে থাকো। ঠিক আছে, এরপর ধরো তোমরা যে জিনিসগুলো, যে চ্যাপ্টারগুলো বেশি করে পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, সিঙ্গুলার প্লুরাল ভালো করে মোস্ট বি ইম্পর্টেন্ট করতে হবে, এরো কারেকশন মোস্ট বি ইম্পর্টেন্ট করতে হবে। ঠিক আছে, এরপর ধরো ডিগ্রি চেঞ্জ, এটাও মোস্ট বি ইম্পর্টেন্ট করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইডিয়ামস মোস্ট বি ইম্পর্টেন্ট, সাফিক্স প্রিফিক্স মোস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে চলে আসছি জেন্ডার চেঞ্জ মোস্ট বি ইম্পর্টেন্ট, মডেল মোস্ট বি ইম্পর্টেন্ট, কাইন্ড অফ সেন্টেন্স অথবা টেন্স তো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ মোস্ট বি ইম্পর্টেন্ট, ন্যারেশন চেঞ্জ মোস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিপোজিশন তোমরা করতেও পারো নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রিপোজিশন পুরোটাই গ্রামাটিক্যাল। অ্যান্টোনিম সিনোনিম মোস্ট বি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিম সিনোনিম 2018-তে এসেছিল প্রায় 2018-19-এ এসেছিল প্রায় 11টা এসেছিল, 2018 আর 19-এ। ঠিক আছে, স্পেলিং টেস্ট মোস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্পেলিং টেস্ট যেগুলো আমার পিডিএফ এ দেওয়া আছে তার বাইরে কোনো স্পেলিং টেস্ট যাবে না। ঠিক আছে, যদি পিডিএফটা নিতে চাও মেসেজ করবে। ওকে, তো তোমাদেরকে বলে দিচ্ছি এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে খাটতে হবে। এই টপিকগুলো তোমরা যদি ভালো করে খাটো, এই যে টপিকগুলো আমি দাগ দিলাম, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, একটা সিঙ্গুলার প্লুরাল, 2টো এরর কারেকশন, 3 নম্বর হচ্ছে ডিগ্রি চেঞ্জ, 4 নম্বর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 5 নম্বর ইডিয়ামস, 6 নম্বর সাফিক্স প্রিফিক্স, 7 নম্বর জেন্ডার চেঞ্জ, 8 নম্বর হচ্ছে তোমাদের মডেল, 9 নম্বর হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, 10 নম্বর ন্যারেশন চেঞ্জ, 11 নম্বর হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম, 12 নম্বর হচ্ছে স্পেলিং টেস্ট। এই 12টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করতে পারো, ভালো করে মুখস্থ বিদ্যার মতন করতে পারো, তাহলে কিন্তু তোমার 7 থেকে 8 নম্বর তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, এটা তোমাদেরকে আমি কথা দিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা কিন্তু ওই পিডিএফ এ পেয়ে যাবে। তোমরা যদি পিডিএফটা নিতে যাও, নিচে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে, তোমরা ওখান থেকে কিন্তু পিডিএফটা নিতে পারবে। দেখো, আমার মূল কথা হচ্ছে এরপর তোমরা কি কি বই পড়বে। দেখো, কি কি বই তোমরা নিলে সব থেকে সুবিধা হবে সেটা তোমাদেরকে একটু বলে দিই। যে তোমরা যদি পিডিএফটা কেউ নিতে না চাও, কোনো অসুবিধা নেই, তোমরা আরামসে তোমাদেরকে কিছু বই বলে দিচ্ছি, সেই বই থেকে যদি পড়তে পারো কোনো অসুবিধা নেই। বইতে একটু অসুবিধা হবে, বইতে কি অসুবিধা হবে, বাংলা ট্রান্সলেট করে নেয়, যেটা তোমাদের পিডিএফ এ করা আছে বাংলা ট্রান্সলেট খুব ভালোভাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে,
তোমরা যে তিনটে আমি বই বলছি সেই তিনটে বইও নিতে পারো। যদি কেউ ইংলিশে ভালো একটু স্টুডেন্ট আছো তাহলে এই পিডিএফ নাও না নিলেও চলবে, আমি যে বলছি না যে নিতেই হবে, ঠিক আছে, তার কোনো মানে নাই, তোমাদের না নিলেও চলবে। কিন্তু অবশ্যই যদি কেউ বই পড়তে চাও, বই আমি তিনটে নাম বলেছি, এই তিনটে বই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সেরা তিনটে বই, যেটা তোমরা এখনো পর্যন্ত কোনোদিন এই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি করার জন্য এই তিনটে বই এনাফ। তো দেখো, প্রথমে আমি বলবো তোমাদের যে সব থেকে বেস্ট বই ইংলিশের, যেটা হচ্ছে এখনো পর্যন্ত এই ইংলিশের বইয়ের কোনো বিকল্প নেই, যেটা হচ্ছে এসপি বক্সির অবজেক্টিভ ইংলিশ বই। সেই বইটা তোমাদের এখানে ছবি দিয়ে দিলাম। দুটো বই যে কোনো একটা নিতে পারো, তো দুটো নিলেও কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এই দুটো বই নিয়ে কিন্তু ভালোভাবে প্রিপারেশন করতে পারো। আরেকটা জিনিস, তোমাদের ভোকাবুলারি পার্ট থেকে, যেটা মুখস্থ বিদ্যার পার্টের যদি কেউ বই নিতে চাও, তাহলে আরিহান্তের এই যে বইটা, এই ভোকাবুলারি বইটা, এই বইটাও নিতে পারো। এটাও খুব সুন্দর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি কেউ বই পড়তে চাও, বই পড়তে ভালোবাসো, যদি কেউ ইংলিশ ভালোভাবে বুঝতে পারো, বাংলা ট্রান্সলেটের দরকার নেই, তাদের ক্ষেত্রে বলবো যে এই বইগুলো থেকে তোমরা কিন্তু পড়বে। এই বইগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, একদম 100 মানে পার্সেন্ট তোমাদেরকে বলছি যে এই বইগুলো থেকে কিন্তু কমন পাবেই পাবে। কিন্তু তোমাদের জন্য যে পিডিএফটা আমি তৈরি করেছি, সেই পিডিএফটা সবকিছু দেওয়া আছে, একদম বাংলায় অনুবাদ করে দেওয়া আছে। যদি তোমরা কেউ পিডিএফটা নিতে চাও, পিডিএফটা নিলেও কোনো অসুবিধা নেই। পিডিএফটা নিতে গেলে তোমাদেরকে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করো, পিডিএফটা ওখান থেকে তুমি কিন্তু নিয়ে নিতে পারবে। ওকে, তো এটুকুই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। যে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো একটু ধ্যান দিয়ে করবে, যে যে টপিকগুলো বললাম সেগুলো একটু বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে। তো এই টপিকগুলো যদি তোমরা করতে পারো, এই 12টা টপিক যদি তোমরা করতে পারো, আশা করছি তোমাদের কিন্তু 8 থেকে 9 নম্বর আরামসে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।